দেখুন, এটা দিল্লিতে অভিযোগের আগে একবার, তার আগে যেদিন ভোটের ফল প্রকাশ হয় দিল্লির, তার আগের দিন রাহুল গান্ধী, সঞ্জয় রাউত এবং আরও কয়েকজন মিলে একটা সাংবাদিক সম্মেলন করে মহারাষ্ট্রের ক্ষেত্রেও একই উদাহরণ দিয়েছিলেন। উদাহরণ দেওয়ার সময় বলেছিলেন যে বিপুল পরিমাণে ভুতুড়ে ভোটার মহারাষ্ট্র নির্বাচনকে প্রভাবিত করেছে। অরবিন্দ কেজরিওয়াল আপের ক্ষেত্রে বলার সময় একই কথাই বলেছিলেন, ভোটের আগেও বলেছিলেন, ভোটের পরেও বলেছেন যে বিভিন্ন সময়ে এত রকমের ভোটারদের কথা পাওয়া যাচ্ছে যে তাতে দিল্লির ভোটটাও প্রভাবিত হয়েছে বলে অরবিন্দ কেজরিওয়াল অভিযোগ করেছেন। এই অভিযোগের মূল জায়গাটা কি? অভিযোগের মূল জায়গাটা অরবিন্দ কেজরিওয়াল যেটা বলেছিলেন সেটাই এখন বাংলাতে দেখা যাচ্ছে। বাংলাতেও ভুতুড়ে ভোটার নিয়ে কথাবার্তা শুরু হয়েছে। ঘটনাটা যেটা হয়েছে যে আপনারা যে কোনো রাজনৈতিক দল ফর্ম 20 বলে একটি ফর্ম পায়। সেই ফর্ম 20-তে জানা যায় যে কোন বুথে কোন কোন রাজনৈতিক দল কত ভোট পেয়েছে। সেই ভোট পাওয়ার জায়গা থেকে যখন দেখা যায় যে এই রাজনৈতিক দল এত ভোট পেয়েছে, এত ভোটে পিছিয়ে আছে, সুতরাং ফর্ম 20 দিয়ে বোঝা যায় যে কোন রাজনৈতিক দল এ কিংবা বি এর থেকে 200 ভোটে পিছিয়ে আছে। সেই অবস্থা থেকে তারা কাজটা শুরু করে। এই কাজটা কি? ফর্ম 20 দেখার পরে ফর্ম 7 দিয়ে তারা নতুন ভোটারকে ইনক্লুড করে, ফর্ম 6 দিয়ে তারা যে এক্সিস্টিং ভোটার আছে তাদেরকে অন্য বুথে সরিয়ে দেওয়ার কাজটা করে এবং নতুন ভোটারকে ইনক্লুড করার চেষ্টা করে। এবং এই ভোটার কেসটার কারণটা কীভাবে করে? সেটা হচ্ছে যে 2019 সালে ইলেকশন কমিশন বলেছিল যে 13টা আইডেন্টিটি ছাড়াও আধার দিয়ে ভোট করা যাবে। সেই আধারটাকে কাজে লাগিয়েই তারা নতুন ভোটারকে ইনক্লুড করে এবং সেই ভোটারটাকে ইনক্লুড করে অনলাইনে তাদের অ্যাপ্লিকেশান জমা পড়ে এবং দেখা যায় যে হঠাৎ করে প্রচুর ভোটার বেড়ে গেছে এবং তারাই ভোট দিতে আসছে। এই ভুতুড়ে ভোটারদের কথা দিল্লিতে বলা হয়েছে। এই ভুতুড়ে ভোটারদের কথা সঞ্জয় রাউত পরিষ্কার মহারাষ্ট্রের কথা বলেছেন। আর এই ভুতুড়ে ভোটারদেরকে ঠেকাতে গেলে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একদম নিচু তলার যদি সংগঠন না থাকে এবং এটার যদি ঠিকমতো স্ক্রুটিনি না করা যায়, তাহলে এই নিচু তলার থেকে যদি না দেখা যায়, পরীক্ষা করা যায় যে কারা কারা বাইরে থেকে আধার দিয়ে ভোটের নাম ইনক্লুড হয়েছে। অলরেডি আমি দেখছিলাম দক্ষিণ 24 পরগনায় চম্পাহাটিতে 4,500 5,000 করে ভোট বেড়ে গেছে। এবার এই ভোটার বাড়ার কারণটা কি? তারা কোত্থেকে এসছেন, কীভাবে আসছেন, কী হচ্ছেন, এই জায়গাগুলো যদি তদন্ত না করা যায় এবং প্রশাসনকে যদি চাপ না দেওয়া যায়, যে ইলেকশন কমিশনকে যদি চাপ না দেওয়া যায় যে কী করে এই ভোটারগুলো ইনক্লুড হচ্ছে এবং কারা কারা বাদ চলে যাচ্ছেন, সেটা যদি করা যায় তবেই একমাত্র এই ভুতুড়ে ভোটারটাকে ঠেকানো যাবে। আর এই ভুতুড়ে ভোটার ঠেকাতে না পারলে পশ্চিমবঙ্গের অবস্থা, আমি বাধ্য হচ্ছি বলতে, দিল্লি এবং মহারাষ্ট্রের মতো হলেও হতে পারে। কিন্তু নিচের তলার যদি সংগঠন থাকে এবং প্রত্যেকটি ভোটারকে যদি চিহ্নিত করা যায়, একদম বাড়ি বাড়ি গিয়ে যদি ইনক্লুড করা যায় যে এই ভোটারটি আছে, এই ভোটারটি নেই, একদম ভোটার লিস্ট ধরে ধরে, ফর্ম 20 ধরে ধরে, এবং তাতেই একমাত্র এটাকে ঠেকানো সম্ভব, নাহলে কীভাবেই সম্ভব নয়।